ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ত্রয়োদশ খণ্ড। মন জাগতিক প্রতিষ্ঠায় জন্য লালসা পরায়ণ হলে কি করণীয়? প্রথমত, বিচার্য প্রতিষ্ঠার অনিত্যতা। মহাবিক্রমী রাম সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরলেন। দেশ জুড়ে জয়ধ্বনি হল ধন্য বীর রামচন্দ্র। কিন্তু দুদিন পরেই তার নামে অপবাদ হলো যে তিনি ঘোরতর স্ত্রৈণ এবং এই জন্যই অসতী স্ত্রীকে নিয়ে ঘর করতেও পারছে না। লোক প্রতিষ্ঠার পরমায়ু এই রূপ ক্ষণস্থায়ী। প্রফেসর রামমূর্তি মস্ত বড়বীর বুকের ওপরে পোষা হাতি রাখেন, একখানা মোটর কার চলন্ত অবস্থায় টেনে ধরে রাখেন। দেশ জোড়া তার কি অসম্ভব খ্যাতি। কিন্তু দুদিন না যেতেই ভীম ভবানী বন্য হস্তি বুকের ওপরে রাখলেন, দুখানা চলন্ত মোটর কার টেনে রাখলেন। রামমূর্তির যশ নিমেষে যেন নিষ্প্রভ হয়ে গেল। জাগতিক প্রতিষ্ঠা এইরূপ অনিশ্চিত। মুহূর্তের জন্য একজন প্রতিষ্ঠা লাভ করল, কিন্তু তার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে লজ্জায় আত্মগোপন করল। এসব বিচার করে মনকে প্রতিষ্ঠার লোভ থেকে ফিরাতে হবে। তাতেও যদি সম্যক সুফল না পাওয়া যায়, তাহলে ভগবানের কাছে সকাতর প্রার্থনা করতে হবে, হে ভগবান, তোমারই চরণ সেবার যোগ্যতা লাভের জন্য আমার মনকে তুমি যশ প্রলোভন থেকে রক্ষা করো। একান্ত চিত্তে যে ভগবানের শরণাপন্ন হয়, ভগবান তাকে রক্ষা করেন। ভগবানের কোন নাম জপের পক্ষে শ্রেষ্ঠ? যে নাম সকল নামের সমন্বয়, সকল নামের সমুচ্চর, সকল মতের স্বীকৃতি, সকল পথের সম্মান, সে নামই ভগবানের শ্রেষ্ঠ নাম। কেননা যে নাম সকলের উপযোগী, সেটি কোন নাম? সেটি ভগবানের ওঙ্কার নাম, প্রণব মন্ত্র। সবাই কি সে নাম করতে অধিকারী? শাস্ত্র ও ব্রাহ্মণেরা কি কাউকে সে নাম করতে নিষেধ করেননি? ব্রাহ্মণেরা নিষেধ করেছেন, কিন্তু নিজেরা আবার অনেকে এই নামের সাধনা না করে অন্যান্য নাম ও মন্ত্রের সাধনা করেছেন। ফলে তারা প্রণব মন্ত্রের সিন্ধুকি পাড়া দিয়েছেন, সাধনার পূর্ণফল পাননি। শাস্ত্রের কথা তুলতে গেলে বড়ই বিপদ ঘটে। শাস্ত্র বচনের সহজ সরল মানে যদি কোথাও ব্রাহ্মণ সন্তানের প্রণব অধিকারের অনুকূলে আসার সম্ভাবনা দেখা যায়, সঙ্গে সঙ্গে মহাবিদ্বান ব্রাহ্মণেরা এমন সব ভাষ্য রচনা করে বসেন যাতে অন্য অর্থ মেনে নিতে হয়। তথাপি পণ্ডিতে পণ্ডিতে মতভেদ। একদল পণ্ডিত শাস্ত্র সমুদ্র থেকে যদি মণিমুক্তা আহরণ করে দেখাতে গেলেন, অমনি অন্য দল পণ্ডিত শাস্ত্র সমুদ্র মন্থন করে মকর কুম্ভরীর হাঙর অক্টোপাস দেখিয়ে দেবেন। সুতরাং তোমার আর আমার মতন অপণ্ডিত সাধারণ মানুষদের ওই সব জ্ঞানের কথায় গিয়ে লাভ নেই। রুচি যদি হয়, প্রণব মন্ত্র জপ করে দেখো না কেন। রুচি যদি না হয়, অন্য নামে ভগবানকে ডাকো। প্রণব ভগবানের সর্বসমন্বয়ী নাম। যার ভালো লাগবে সে তো জপ করবেই। কেউ নিষেধ করেছেন বলে সে থেমে থাকবে না। প্রণবের যে সাধন করবে, প্রণবে তারই অধিকার। যে সাধন করবে না, তার আবার এতে অধিকার অনধিকারের প্রশ্ন আসে কি করে? যে সাধন করবে না, ব্রাহ্মণের ঘরে জন্মালেও তার অধিকার নেই বলেই বুঝতে হবে। অধিকার নেই বলে তো সে ব্রাহ্মণের সন্তান হয়েও ইষ্ট মন্ত্ররূপে অন্য নামই জপ করেন। অন্য মন্ত্র জপ করে বলেই কি সে হয়ে গেল? নিশ্চয়ই না। তিনি যদি তার স্বীয় মন্ত্র নিষ্ঠাপূর্বক ভক্তি সহকারে অনন্য ব্রত হয়ে জপ করেন, তাহলে তিনি মানুষ মাত্রেরই পূজ্য হবেন। প্রকৃত ভগবত ভক্ত জগৎ পূজ্য
তার সেই ভগবত ভক্তি যেই নামের আশ্রয়ে সৃষ্ট, পুষ্ট ও বিকশিত হোক না কেন। আর একটি পরম সত্য মনে রেখো যে সকল নামেরই অতি প্রচ্ছন্ন একটি প্রাণ আছে। সেই প্রাণ সকল ক্ষেত্রেই এক। যেমন আমার প্রাণ, তোমার প্রাণ, রামের প্রাণ, শ্যামের প্রাণ, সকলের প্রাণই এক বস্তু। তেমনি ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন মন্ত্র, সকলেরই প্রাণবন্ত এক, সেটি হচ্ছে প্রণব। সুতরাং যে নামই জপ করো, আত্যন্তিকই সাধনা করতে করতে প্রণবে গিয়ে তোমাকে পৌঁছতে হবে। প্রণব তোমার আস্বাদনে, তোমার উপলব্ধিতে সুনিশ্চিত এসে যাবেন। এই কারণেই কোনো নামের একাগ্র সাধককেই অশ্রদ্ধা করা চলতে পারে না। জগতে কোনো মত, কোনো পথ, কোনো মন্ত্র, কোনো তন্ত্রই তুচ্ছ নয়। হরি ওম, হরি ওম, হরি ওম।